হ্যালো বন্ধুরা, দেখুন আজকে আমি বানালাম সুজির পায়েস। তার জন্য হাফ লিটার দুধ আমি জাল দিয়ে রেখেছি আগে থেকে। আর এখানে সুজি আমি ভেজে রেখেছিলাম কাঠখোলায়। আর তার সাথে লাগছে পাটালি গুড়। এটা আমরা 12 মাস খাই, তাই পাটালি গুড় ঘরেই থাকে। তার সাথে গুড়ের বাতাসা, কাজু, কিশমিশ। এবার দুধের মধ্যে আমি তেজপাতাটা অ্যাড করে দেব। তারপর এখানে লাগছে ঘি, ফ্লেভারের আর টেস্টের জন্য। তো এবার তেজপাতা দিয়ে দুধটাকে ভালো করে আমি ঘন করে নেব। এটা আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম। তো এটার মধ্যে যদি একটু আপনারা এলাচ দিয়ে দিতে পারেন তো টেস্টটা অনেক সুন্দর হবে। তো আমি এখানে এলাচ দিইনি, আপনারা এলাচ দিয়ে করতে পারেন। আর এখানে আমি পাটালি গুড় দিয়ে করছি, আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, তবে পাটালি গুড় দিয়ে একটু টেস্টটা বেশি ভালো হয়। তো এবার এখানে গুড় দিয়ে দুধটা আমি ভালো করে ফুটিয়ে নেব। তারপর ফুটে গেলে এখানে আমি কোয়ার্টার কাপ সুজি নিয়েছি, আগে থেকে ভেজে রাখা ছিল এটা। তো কোয়ার্টার কাপ সুজি এখানে আমি অ্যাড করে দেব আস্তে আস্তে। তো এটা আমরা সুজি 12 মাসই ভেজে রেখে দিই সুজি। তো আপনারা চাইলে মাঝে মাঝে এটা ভেজে রেখে দিতে পারেন আর বানিয়ে খেতে পারেন। এটা খেতে খুব সুন্দর হয়। আপনারা করে তারপর আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। তো সুজিটা ফুটে গেলে এবার আমি এখানে কাজু অ্যাড করে দেব, সাথে কিশমিশও আমি দিয়ে দেব। তারপর কাজু আর কিশমিশ দিয়ে ভালো করে এটাকে আবার নাড়াচাড়া করতে হবে। এটাকে ঘন করে নেওয়ার পর এবার আমি বাতাসাটা অ্যাড করে দিয়েছি। এবার আমি এখানে ঘি দিয়ে দেবো টেস্ট অ্যান্ড ফ্লেভারের জন্য। এখানে হাফ চামচ ঘি আমি অ্যাড করে দিচ্ছি। তারপর ঘিটা মিক্স হয়ে গেলেই আমি গ্যাসটা বন্ধ করে দেব। তো দেখুন ফ্রেন্ডস, আমাদের রেডি হয়ে গেছে সুজির পায়েস। তো আপনারা চাইলে এটা বানিয়ে খেতে পারেন, এটার টেস্ট খুব সুন্দর হয়। তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। থ্যাংক